হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটু ডিফারেন্ট কিছু শেয়ার করতে চাই। তো চলে আসলাম একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস ট্রাভেল ব্লগ নিয়ে। তো কাশ্মীরে আমরা ৩টি পয়েন্ট ঘোড়ায় চড়ে কিভাবে গিয়েছি আর কোন কোন পয়েন্টে গিয়েছি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে আসলে ঘোড়া ছাড়া যাওয়া যায় না, কোনো পায়ে হেঁটে যাবার কোনো উপায় নেই। তো রিস্ক নিয়ে সবাইকে ঘোড়ায় চড়তে হয়, আর ঘোড়াটা কিন্তু চড়াটাও রিস্কি, পড়ে গেলে খুবই ব্যথা পাওয়ার কথা। তো সব কিছু মেনে নিয়ে আমরা ঘোড়া ঠিক করে রওনা দিলাম। তো আশেপাশের সিনারিগুলি আসলে এত সুন্দর ছিল যে জান্নাত না বললে ভুল হবে। তো কাশ্মীরকে আসলে ভূস্বর্গের জান্নাত শুধু শুধু বলা হয় না। আল্লাহ পাক আসলে দুনিয়াকে কতই না সুন্দর করে সৃষ্টি করেছে, যদি আমরা এখানে না যেতাম সেটা একেবারেই অনুধাবন করতে পারতাম না। তো এটা ফার্স্ট পয়েন্ট ছিল, এটা ছিল কানিমার্গ পয়েন্ট। এখানে এসে আমরা কিছুটা ব্রেক নিয়েছি। এটা ছিল সেকেন্ড পয়েন্ট, এটা হলো দুলহান ভ্যালি। এখানে অনেক আসলে অ্যাক্টিভিটিস করার মতো ছিল। তো আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম, আশেপাশে এক্সপ্লোর করছিলাম। তো এখানের অ্যাক্টিভিটিসগুলি আমরা সবাই করেছি। এটা ছিল জিপ লাইন। তো এটা আমি করছিলাম, খুবই মজা লেগেছিল করতে। এপাশ থেকে ওপাশে খুব স্মুথলি চলে গিয়েছি আমি। তো এরপরে আবার তখন হালকা হালকা বৃষ্টিও ছিল। তো আমার হাজব্যান্ড করলো, সেও খুব মজা পেয়েছে। এরপরে আমার ছোট ছেলে করেছে। তো আমরা সবাই এভাবে দুলহান ভ্যালিটা খুবই এনজয় করেছি ওই টাইমটায়। তো এরপরে আমরা রওনা দিয়ে দিলাম আবার ঘোড়ায় চড়ে লাস্ট পয়েন্টের উদ্দেশ্যে। সেটা ছিল যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে, বাইসারন ভ্যালি। অসম্ভব সুন্দর ছিল। আমরা অনেক পরিশ্রম করে গিয়েছি, আমাদের পরিশ্রমটা সার্থক ছিল। সত্যি সুইজারল্যান্ডের মতো ছিল। তো ওখানেও হালকা বৃষ্টি এসেছিল। তো বৃষ্টির পরে প্রকৃতির রূপটা যা ছিল সেটা আর মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো এখানেও অ্যাক্টিভিটিস ছিল। তো আমার ছেলে করছিল। তো এরপর আমরা বসে একটু নেচার এনজয় করলাম। তো আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।